অস্ট্রেলিয়া হলো এমন একটা দেশ যেখানকার লোকেরা তাদের জাতীয় পশু অর্থাৎ ক্যাঙ্গারুর মাংস খায়। তো আমার কাছে এই যে দেখছো, এটা হলো ক্যাঙ্গারু স্টেক, যেটার দাম হলো $10, যেটা কিনা ভারতীয় মুদ্রায় হলো 650 টাকা এবং বাংলাদেশি টাকাতে হলো 850 টাকা। তো অস্ট্রেলিয়াতে বিভিন্ন যে সুপার মার্কেটগুলো আছে সেখানে যে সমস্ত মাংসগুলো মূলত বিক্রি হয় সেগুলো হলো চিকেন, ল্যাম্ব, পর্ক, বিফ, ডাক এবং ক্যাঙ্গারুর মাংস। তো ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে এই কারণেই লোকে খায়, তার কারণ এদের সংখ্যা কিন্তু মানুষের থেকেও অনেক বেশি। তো সেই পপুলেশনটাকে মেনটেন করার জন্য, যাতে ওভার পপুলেটেড না হয়ে যায়, সেই জন্যই ক্যাঙ্গারুর মাংস খাওয়া হয়। আর এই লিন মিট ভীষণই হাই প্রোটিন এর মধ্যে রয়েছে, সেই জন্য লোকে এটা খায়। তাছাড়া অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল যারা, তাদের এটা হলো একটা কালচারাল প্র্যাকটিস। ওরা এগুলোকে রীতিমতো স্বীকার করে এবং রীতিমতো ওরা খায়। তবে যে কেউ চাইলেই কিন্তু ক্যাঙ্গারুর ধরে সেটাকে তাদেরকে মেরে খেতে পারবে না। অস্ট্রেলিয়াতে যদি যাও, এখানে বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়, যেরকম আমাদের দেশে গরু, ছাগল, ভেড়া ঘুরে বেড়াচ্ছে, ক্যাঙ্গারু সেভাবে ঘুরে বেড়াচ্ছে। এরা হলো তৃণভোজী প্রাণী এবং বড়, আমরা তো সাধারণত বলি ক্যাঙ্গারু, কিন্তু ক্যাঙ্গারুর মধ্যেও কিন্তু বিভিন্ন ভাগ আছে। ক্যাঙ্গারু যেগুলো অ্যাকচুয়ালি, সেগুলো হলো আকারে বিশাল বড় হয় এবং অনেকটাই হিংস্র হয়। সব থেকে ছোট যেটা, সেটা হলো ওয়ালাবি। আর ওয়ালাবি আর ক্যাঙ্গারুর মাঝখানে যেটা থাকে, সেই মিডিয়াম সাইজের ক্যাঙ্গারুগুলোকে এখানে বলা হয় ওয়ালারু। তো যদি এবার ভাবে যে এত অবাধে ক্যাঙ্গারু ঘুরে বেড়াচ্ছে, ধরে যদি নিয়ে খাওয়া যায়, অস্ট্রেলিয়াতে সেটা করা আইনত অপরাধ। যদি ক্যাঙ্গারু কেউ শিকার করতে চায়, তার জন্য আলাদা তাদের পারমিট থাকতে হবে, হান্টিং পারমিট থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। তা না হলে কেউ যদি সেটা করে, তাহলে তার যে জরিমানাটা দিতে হবে, সর্বনিম্ন যে জরিমানাটা, সেটা হলো $9,000, যেটা কিনা ভারতীয় মুদ্রায় হয় 6 লাখ টাকা এবং বাংলাদেশি টাকাতে সেটা হলো 8.5 লাখ টাকা। সাথে হবে তার জেল। তবে এখানেই শেষ নয়, এই অ্যামাউন্টটা কিন্তু বেড়ে হতে পারে $1 লাখ, যেটা কিনা ভারতীয় মুদ্রায় হলো 65 লাখ টাকা এবং বাংলাদেশি টাকাতে হলো 86 লাখ টাকা, সাথে 5 বছরের জেল। সেই জন্য অস্ট্রেলিয়াতে কিন্তু চাইলেই এই ক্যাঙ্গারু ধরা যায় না, ধরে তার মাংস খাওয়া যায় না। এখানে সুপার মার্কেটে সাধারণত যেগুলো বিক্রি হয়, রু মিটগুলো, সেগুলো যেরকম তোমাদেরকে দেখালাম, এমনি মিট স্টেক হিসেবে বিক্রি হয়। তাছাড়া বার্গার আছে, ডাইস ছোট ছোট পিস করে ক্যাঙ্গারুর মাংস বিক্রি হয়। অনেক সময় কাবাব হিসেবেও কিন্তু ক্যাঙ্গারুর মাংস এখানে বিক্রি হয়। এবার প্রশ্ন হলো, এটা খেতে কেমন? যারা এটা খায় তারা অনেকে বলে যে হরিণের মাংস যেরকম খেতে, অনেকটাই নাকি সেরকম খেতে।